ইসরায়েলের উদ্দেশ্যে ইরানের হুঙ্কার, তেল আবিবকে লক্ষ্য করে শীঘ্রই চালানো হবে হামলা, এমন হুঁশিয়ারি দিচ্ছেন তেহরানের সামরিক কর্মকর্তারাও। অপারেশন ট্রু প্রমিস 3 কে ঘিরে যেন জল্পনা কল্পনার শেষ নেই। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দেশ ইসরায়েলে কবে হবে এই হামলা, উত্তর খুঁজতে ব্যস্ত অনেকেই। গত 2 ডিসেম্বর কাতারের সংবাদ মাধ্যম আল জাজিরাকে দেয়া এক সাক্ষাৎকারে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড কর্পস IRGCর সাবেক প্রধান কমান্ডার মেজর জেনারেল মোহসেন রেজাই বলেন, পছন্দমতো সময় ও স্থান থেকেই ইসরায়েলকে লক্ষ্য করে এই অপারেশন পরিচালনা করবে তেহরান। এবার দেশটির সর্বোচ্চ সামরিক বাহিনী IRGCর নৌবাহিনীর কমান্ডার জানালেন, যে কোনো হুমকি মোকাবিলায় প্রস্তুত তার বাহিনী। ইরানের নৌবাহিনীর কমান্ডার রিয়ার অ্যাডমিরাল আলী রেজা তাংশিরি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, দেশটির পণ্যবাহী ও বাণিজ্যিক জাহাজের বহরে যে কোনো সামুদ্রিক হামলা ঠেকাতে সম্পূর্ণরূপে প্রস্তুত IRGC। 26 ডিসেম্বর এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে মধ্যপ্রাচ্য ভিত্তিক সংবাদ মাধ্যম তাসনিম নিউজ এজেন্সি। কমান্ডার তাংশিরির দাবি, পারস্য উপসাগরে ইরানের জলসীমায় কোনো জাহাজ প্রবেশ করতে পারবে না। এছাড়াও তেহরানের চলমান যে কোনো জাহাজ সম্পূর্ণভাবে নিরাপদ বলেও আশ্বস্ত করেন দেশটির নৌবাহিনীর এই কর্মকর্তা। এর আগে গত অক্টোবর মাসে ইরানের বিভিন্ন সামরিক স্থাপনা লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইসরায়েল। এতে তেহরানের অন্তত 4 জন সামরিক সদস্য নিহত হয় বলে সে সময় দাবি করে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। সৃজন মাহমুদ, নিউজ 24।